রোগ অসুস্থ, আপনি যদি অসুস্থ হন, যে কোনো রোগ হোক, যত বড় রোগ হোক, যত কঠিন রোগ হোক, রোগ থেকে মুক্তি করবেন কে? মুক্তি দিবেন মহান রব্বুল আলামিন। রোগ দিয়ে থাকেন মহান রব্বুল আলামিন এবং রোগ থেকে মুক্তিও করে থাকেন মহান রব্বুল আলামিন। বিভিন্ন সময় আমরা দেখেছি বিভিন্ন নবী রাসূলরা তারা বিপদে পড়েছেন, রোগে আক্রান্ত হয়েছেন, বিভিন্ন সমস্যায় জর্জরিত হয়েছেন, তখন এগুলা মহান রব্বুল আলামিনই সমাধান করে দিয়েছেন দোয়ার মাধ্যমে মহান রব্বুল আলামিন সমাধান করে দিয়েছেন। হযরত ইউনূস আলাইহিস সালাম, আমরা সকলে জানি, মাছের পেটে চলে গিয়েছিলেন, সেখান থেকে 40 দিন পরে জীবিত অবস্থায় আবার বেরিয়ে আসছেন। কিসের মাধ্যমে? লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই দোয়াটি পাঠ করে তিনি মাছের পেট থেকেও বেরিয়ে এসেছেন। অর্থাৎ বিপদ থেকে রক্ষা করার মালিক, একমাত্র মালিক হচ্ছে আল্লাহ, এবং বিপদ দেওয়ারও মালিক হচ্ছে আল্লাহ। আমাদের বিপদ কেন আসে? আমরা যখন অন্যায় করি, আমরা যখন অপরাধ করি, আমরা যখন আল্লাহর বিরুদ্ধে চলে যাই, তখন আল্লাহ পাক রাগান্বিত হয়ে আমাদেরকে বিপদ দিয়ে থাকেন। আল্লাহ পাক আমাদের প্রতি অখুশি হয়ে আমাদেরকে বিপদ দিয়ে থাকেন। তা সেজন্য আমরা যখন বিপদে পড়ে যাব, তখন আমাদের অসুস্থ হয়ে যাব, যখন আমরা রোগে, যে কোনো প্রকার রোগে আক্রান্ত হয়ে যাব, আমরা হযরত আইয়ুব আলাইহিস সালামের সে দোয়াটি পাঠ করবে, ইনশাআল্লাহ সকল প্রকারের রোগ থেকে আমরা মুক্তি হয়ে যাবে। তবে এই দোয়াটি পাঠ করার আগে কয়েকবার ইস্তেগফার পাঠ করতে হবে। আমরা সর্বদাই বলে থাকি যে আপনারা দোয়া করার আগে ইস্তেগফার পাঠ করবেন, এই দুরূদ পাঠ করবেন। কেন বলা হয়? ইস্তেগফার হচ্ছে আস্তাগফিরুল্লাহ, যার অর্থ হচ্ছে আল্লাহ আমাকে মাফ করে দিন। মানে আমি ইস্তেগফার পাঠ করতে হচ্ছে আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছি, আমি ভুল হয়েছে সেই ভুলটা স্বীকার করতেছি, স্বীকার করে আল্লাহর কাছে মাপ চাচ্ছি। আমি তো অপরাধ করছি বিদায় আল্লাহ আমাকে বিপদ দিছেন, আমাকে গরিব বানাইছে, আমাকে অসহায় বানাইছে, আমাকে টেনশন দিছে, আমাকে রোগ দিছে। তা আমি অপরাধ করছি বলে তো এগুলো আল্লাহ আমাকে দিছে, তাই না? তাই সেজন্য এই অপরাধ থেকে আগে ক্ষমা চেয়ে নিতে হবে। আস্তাগফিরুল্লাহ, আল্লাহ আমাকে মাফ করে দিন, আস্তাগফিরুল্লাহ, আল্লাহ আমাকে মাফ করে দিন। তারপর দুরূদ পাঠ করতে হবে কয়েকবার। দুরূদ ইব্রাহিম পড়লে ভালো হয়। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। তারপর হচ্ছে আইয়ুব আলাইহিস সালামের সে দোয়াটি পড়বে। এটা কিন্তু কোরআন থেকে বলছি আমি, কোরআনিক দোয়া। কোরআনে মহান রব্বুল আলামিন এই দোয়াটা উল্লেখ করেছেন। সেই দোয়াটা হচ্ছে কি? রাব্বি আন্নি মাসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামার রাহিমিন। আবার বলছি, রাব্বি আন্নি মাসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামার রাহিমিন, যার অর্থ হচ্ছে আমি দুঃখ কষ্টে পতিত হয়েছি এবং আপনি দয়াবানদের মধ্যে শ্রেষ্ঠ দয়াবান। এটা আছে কোথায়? সূরা আম্বিয়া 83 নম্বর আয়াতে আছে। এখানে মহান রব্বুল আলামিন এই কথাটা কোরআনে উঠাইয়া দিয়েছেন। অর্থাৎ এই দোয়া যদি আমরা করি, আল্লাহ পাক চায় যে আমরা রোগে পড়লে, আমরা অসুস্থ হইলে আমরা এই ধরনের দোয়া, এই দোয়াটা যেন পাঠ করি। এবং আমরা যখন প্রার্থনা করবে, দোয়া পাঠ করার পরে আবার কিছু আস্তাগফিরুল্লাহ দুরূদ পাঠ করে যখন হাত উঠাইবো যে আল্লাহ তুমি যেহেতু আইয়ুব আলাইহিস সালামকে সুস্থ করেছো এই দোয়ার মাধ্যমে, আমাকে কেন করবা না? আইয়ুব আলাইহিস সালাম তোমার একজন নবী, তোমার একজন বান্দা, তুমি তাকে মাফ করেছো, তুমি তাকে ক্ষমা করেছো, তুমি তাকে সুস্থতা দান করেছো এই দোয়ার মাধ্যমে। তাহলে আমি কি দোষ করেছি? আমাকেও এই দোয়ার মাধ্যমে সুস্থ করে দাও। ইনশাআল্লাহ তাআলা মহান রব্বুল আলামিন আপনার রোগ ভালো করে দিবেন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।